ধন্যবাদ কামাল স্যারকে তার গঠনমূলক বক্তব্য রাখার জন্য। আশা করছি কামাল স্যারের এই গঠনমূলক বক্তব্য শুনে বিদায়ী শিক্ষার্থীরা অনেক অংশে উপকারিত হবে। এ পর্যায়ে আমাদের চকদাতিয়া উচ্চ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করবেন আমাদের চকদাতিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আউয়াল হোসেন। আউয়াল হোসেনকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমি আউয়াল ভাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আজকের এই এইচএসসি পরীক্ষা 2024 এবং সংবর্ধনা ও নবীনবরণ উপলক্ষে বিদায়ী ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত মঞ্চে উপস্থিত চকদাতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সদস্য এবং প্রাক্তন প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ে শিক্ষক এবং মাদ্রাসা থেকে আগত শিক্ষকগণ এবং মঞ্চের সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আর পূর্বে যে আমাদের কামাল স্যার, এই কথা বলো না তোমরা, এই কথা বলছো কেন? কামাল স্যার যে কথাগুলো বলে গেছে মানে খুবই সুন্দর কথা বলছে, কিন্তু হয়তো বা তোমরা কিন্তু কেউ কর্ণপাত করো না, আমি খেয়াল করে দেখছি। কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাদের আগে প্রথমে করতে হবে। তোমার পরীক্ষার পূর্বে অর্থাৎ পরীক্ষার রাত্রি তোমার যে কাগজপত্র কলম যেগুলো দরকার এগুলো তোমার রাত্রি গুছিয়ে রাখতে হবে এবং পরীক্ষা নিয়ে কোনো টেনশন করা যাবে না। দেয়ার ইজ নো টেনশন। পরীক্ষার রাতে তোমরা ভালোভাবে ঘুম পারবা, সমস্যা নাই, ভালোভাবে কিন্তু ঘুম পারবা। কেন তোমরা হয়তো বা প্রবেশপত্র রেখে চলে গেলে অনেক সময় টেনশন হবে। আর পরীক্ষার আগে কখনো হাসাহাসি এই জিনিসটা করবা না। ওই হাসাহাসি করলে কি হবে, অনেক সময় মুখস্থ বিদ্যা আছে সেগুলো হারিয়ে যাবে। আর কামাল স্যার যে বললো তোমরা যে এই যে এমআরশিট আছে একটা খাতার উপরে, ওই 3টা স্টেপ আছে। প্রথম স্টেপটা তোমরা পূরণ করবা, ওখানে থাকবে রোল, রেজিস্ট্রেশন এবং কি কোড, বিষয় কোড, সে সুন্দরভাবে পূরণ করবা। আর যদি কোনো ভুল হয়ে যায় তাতে মাথা খারাপ বা মাথা গরম করার কোনো কিছু নেই। ওই রুমে যে কক্ষ পরিদর্শক থাকবে ওনার নিকট এই বিষয়টা জানাবা, অথবা তোমার সঠিক যেটা আছে সেটা পূরণ করে দেবা, তাহলেই সংশোধন হয়ে যাবে। ওটাকে টেনশন করে পরীক্ষা খারাপ হবে এমন করা যাবে না। তারপরে আমাদের কক্ষ পরিদর্শক যিনি থাকবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর তার সাথে ভালো ব্যবহার করলে অনেক কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যেতে পারে। তাই এই দিকে তোমরা লক্ষ্য রাখবা। আর কখনো স্যারদের সাথে খারাপ আচরণ করবা না। কারণ তোমরা যখন খারাপ আচরণ করবা তখন ওই দোষটা কিন্তু কার উপরে আসবে জানো? ওই দোষটা আসবে কেউ, এটা কোন স্কুলের ছাত্রছাত্রী, তখন এই স্যারদের উপরে এই চাপটা আসবে, সেই দুর্নামটা আসবে। তাই আমি সব সময় তোমাদের বলবো, সবাই একে অপরের সাথে কি কোঅপারেটিভ থাকবা। তোমার পেছনের জন্য আগের জন্য যদি একটু সাহায্য সহযোগিতা চায় তুমি দিয়ে দিবা, তুমি তাকে সাহায্য সহযোগিতা দিবা। কিন্তু সবসময় একটা জিনিস
লক্ষ্য রাখতে হবে। ওখানে কিন্তু আমাদের ডিসি, এডিসি, ম্যাজিস্ট্রেট, এসিলেন্ট সবসময় কিন্তু থাকবে। এই জিনিসটা তুমি সবসময় কি খেয়াল রাখবা যে কোনো সমস্যায় যেন কাউকে পড়তে না হয়, এবং অল ইন্সপেক্টর তাকে যেন কোনো সমস্যায় পড়তে না হয়। তাহলে আর আমরা এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবো। আর প্রশ্নগুলো বিশেষ করে আমার অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে তোমরা যেটা সোজা মনে করবা, যদি মনে করো পরিসংখ্যানটা আমার কাছে সোজা মনে হচ্ছে দিয়ে দিবা, সমস্যা নাই। আর প্রশ্নগুলো যখন দিবা তখন তোমরা একটু খেয়াল রাখবে, একটু ক্রমান্বয়ে সাজাবা, উপকরণ সাজাবা। একটা মানে ক লেখলে একখানে, গ লেখলে আর একখানে যা। কিন্তু এই যখন খাতাগুলো স্যাররা দেখে তখন তো কিন্তু তারা বিরক্তি বোধ করে, তাদের একটু খারাপ লাগে। কাজে এইগুলো তোমরা কি খেয়াল রাখবা। আর আমরা এতদিন তোমাদের যেভাবে দেখাচ্ছি, শিখেছি, পড়াচ্ছি, সেভাবে তোমরা অনুসরণ করার চেষ্টা করবা। তবে তোমরা একে অপরের সাথে কিন্তু অবশ্যই কি সহযোগিতা সাহায্য করবা। আর সাথের সাথে আমি তো বলছি আর কখনো খারাপ ব্যবহার করবা না। তা আমি বেশি কিছু না বলে সকল শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার শিক্ষার্থীতে পরীক্ষা ভালো হোক, তোমরা আমাদের সুনাম বয়ে নিয়ে আসো। কাল আমাদের গ্রামের সুনাম বাড়বে, স্কুলের সুনাম বাড়বে, পিতামাতার সুনাম বাড়বে। আমরা একজন ভালো শিক্ষক হিসেবে তখন আমরা হতে পারবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you very much for Awal Hossein. His excellent speech and instructive speech. ধন্যবাদ সবাইকে। আমাদের চকজাতীয় দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ এসেছেন, তাদেরকে আমাদের বিদায়ী ছাত্রীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। তারপরেই আমরা সংক্ষিপ্ত আলোচনা করে আমাদের অনুষ্ঠান শেষ করব। এখন আমাদের চকজাতীয় দাখিল মাদ্রাসার শিক্ষক বিন্দুদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের চকজাতীয় উচ্চ বিদ্যালয়ের বিদায়ী ছাত্রছাত্রীরা। প্রথমেই চকজাতীয় দাখিল মাদ্রাসার শিক্ষক আহসান হাবিব, আরবি শিক্ষক, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের চকজাতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাবনাজ। আমাদের চকজাতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাবনাজকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বলছি আহসান হাবিব স্যারকে। ধন্যবাদ আহসান হাবিব স্যারকে এবং শাবনাজকে। এ পর্যায়ে আমাদের আলী স্যার ও মুক্তাকে, এ পর্যায়ে আমাদের মমিনুল ইসলাম স্যারকে এবং লক্ষ্মী রানীকে, এ পর্যায়ে ধন্যবাদ আব্দুর রশিদ ও সোহরাবকে, এ পর্যায়ে জিনাদারা জুইকে এবং রাকিবকে। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন মুনমুন্নাহার ও সাগরকে। এ পর্যায়ে আমাদের চকদাতিয়া মায়ামণি। ধন্যবাদ সবাইকে। 2024 সালে এসএসসি বিদায়ী ব্যাচের সম্মানিত সভাপতি, সাবেক প্রধান শিক্ষক সহ মঞ্চে উপবিষ্ট সকল শিক্ষক শিক্ষিকাবিন্দু এবং চকদাতিয়া দাখিল মাদ্রাসা সকল শিক্ষক শিক্ষিকাবিন্দু এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি আদাব। বিদায়, আসলে বিদায়টা কি? চিরবিদায় না হলো এটা কিন্তু একটা বিদায়। আর কোনোদিন তোমরা এভাবে স্কুলে আসবে না, যার প্রয়োজনে 2-1 জন আসবে। তবে আমার কথা হলো, তোমরা যদি ভবিষ্যতে ভালো হোক, দেশ এবং জাতির কল্যাণ করো, তখন আমাদের শিক্ষকতার সার্থকতা আসবে। এখানে বাইরে থেকে অনেক আমন্ত্রিত স্যাররা আছে, তোমার সাবেক স্যার আছে। তোমাদের আচরণ দেখে তিনিও যেন তৃপ্তি পায় যে আমি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছি, সত্যি সে প্রতিষ্ঠানটা আদর্শভাবে চলছে। তোমাদের প্রতি আমার অনুরোধ, যারাই যা বলবে তোমরা মনোযোগ সহকারে শুনবা। এই যে 2 স্যারে যে তোমার পরীক্ষার নির্দেশনা দেওয়া গেল,
তোমরা সেটা খেলার কথা মনে করছো। কামাল স্যার বললো, আউল স্যার বললো যে অবশ্যই খাতা ভরে রাখবে, কমন আসুক আর না আসুক ওই চ্যাপ্টারে যা জানা আছে খাতা যেন বাকি থেকে আসেন না। আর কথা হচ্ছে তোমরা আদর্শবান হবা, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং তোমাদের কাছে আকুল আবেদন, এই 5 বছর শিক্ষা জীবনে যদি তোমাদের কাছে মনে আঘাত দিয়ে থাকি, হয়তো তোমাদের শিক্ষার জন্য দিছি, সেটা তোমরা মনে নিবা না, ক্ষমা করে দিবা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রফিকুল স্যারকে। তো এ পর্যায়ে আমাদের চকদাতি উচ্চ বিদ্যালয়ের প্রিভিয়াস টিচার, হেড টিচার বেলাল উদ্দিন সরকার, তিনি আমাদের মধ্যে আসছেন। তো তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের চকদাতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সৌরভকে আমাদের সাবেক হেড স্যার বেলাল উদ্দিন স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বলছি। পাশাপাশি আমাদের চকদাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বাদল চন্দ্র বর্মন, উনিও আমাদের সাবেক স্যারকে ফুল দিয়ে বরণ অথবা স্কুলের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন আমাদের চকদাতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ সাকি মুন্সি। আসসালামু আলাইকুম। Thank you very much. Give me a chance to say something about. At first, I praise Allah, the Prophet Muhammad sallallahu alaihi wasallam, bless be upon him. One is Islam, and the last prophet and last messenger of Allah. Moreover, presentation honorable, my dear school's headmaster sir and assistant sir, and presentation honorable, my dear sir and ma'am, assalamu alaikum. At first, I would like to introduce myself. I am Ashraf Ali, assistant teacher of English, Chokdatia Dakhil Madrasa. My dear students, first say that question is what and why. Understand what and why, and understand what and why. That question, এই কোশ্চেনে যখন হোয়াট অ্যান্ড হোয়াই এই দুই ধরনের হতে পারে, কেন এবং কি, এটা যদি তোমরা যদি মাইন্ড দিয়ে বুঝতে চাও, আন্ডারস্ট্যান্ড করো যে হোয়াট অ্যান্ড হোয়াই, এখানে প্রশ্ন কি এবং কেন, আমরা যদি এটা যদি জেনারেলি বুঝতে পারি যে কি এবং কেন, কি চাইতেছে, পয়েন্ট কোশ্চেন কি চায় কোশ্চেনে, আমরা যখন কোশ্চেনটা পড়ব ম্যাক্সিমাম সর্বনিম্ন দুইবার আমরা দেখব আসলে কি চাচ্ছে। অ্যাট ফার্স্ট নো অ্যান্সার, দেখেই অ্যান্সার করার প্রশ্ন এখানে ওঠে না। আমাদের আওয়ার্স 3 আওয়ার্স, 3 ঘন্টা, এখানে বোঝার বিষয় আছে। কোশ্চেনটা পাইলাম, দেখা গেল যে ফার্স্ট কোশ্চেন আমার কমন, এমনও তো হতে পারে সেকেন্ড কোশ্চেন নো কমন, তাহলে উত্তেজিত হয়ে যাবে না। আগে বুঝতে হবে আমার কোশ্চেনটা কি চাইছে এখানে, হোয়াট না এক্সপ্লেইন হোয়াই, এটা বুঝতে হবে। যেহেতু ইংলিশ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু টাইম খুব শর্ট, এই জন্য আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। Thank you very much for Ashraf Ali sir for your wonderful English speech.
অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার স্পেস। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের চকদাতিয়া উচ্চ বিদ্যালয়ের রাজনীতিবিদ এবং সুপরিচিত, আমাদের সবার পরিচিত আমরা তার কাছে। তো তিনি হচ্ছেন আমাদের হায়দার আলী স্যার। হায়দার আলী ভাই, হায়দার আলী ভাইকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। হায়দার আলী ভাই, আমরা অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি দর্শকবিন্দু। ভদ্রতা বংশের পরিচয়, ভদ্রতা মেনটেন করলে ভালো হবে। আজকে আমরা এখানে যে আলোচনা করতেছি এটা শিক্ষার উপরে আলোচনা, বিজয়ীর উপরে আলোচনা। যদি না শোনেন তাহলে এটা আলোচনা করে লাভ কি? শুনতে হবে, কথাগুলো শুনতে হবে। সারা বকা উঠলে বকে গেল আর শোনা উঠলে নাই শুনলো, এটা কোনো কথা নয়। এটা আমি অনেক লক্ষ্য করে দেখছি, কেউ শোনে কেউ শোনে না, যার যার ব্যস্ত নিয়ে থাকতেই ব্যস্ত। আজকের এই বিজয়ী আলোচনায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের এই অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। স্কুল জীবনটা কেন ভয়রে শেষ হয়ে যায়? স্কুল জীবনের মতো মজা আর যে কোথাও নাই। স্কুল জীবনটা কেন ভয়রে শেষ হয়ে যায়? স্কুল জীবনের মতো মজা আর যে কোথাও নাই। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে ভোলার নয়। সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। না 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 না। স্কুলের পথে বন্ধুর সাথে তাল মিলিয়ে চলা, ক্লাসে বসে পড়ার ফাঁকে কত কথা বলা। কথা বলতে বলতে যদি ধরা খেয়ে যায়, পানিশমেন্ট খেতে হবে, কোনো মাফ নাই। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে বলার নয়। সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। না 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 na 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 na. টিফিনে ঘন্টা পড়তে পড়তে আনচান করে মনটা। টিফিনে ঘন্টা পড়তে সবার ফিরে আসে প্রাণটা। কেউ ডিম রুটি আবার কেউ খায় নুডলস, কেউ খায় বার্গার আইসক্রিম, আমি ফলের জুস। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে ভোলার নয়। সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। না আছেন তারা পরীক্ষা প্রবেশপত্র এবং রেশন কার্ড পরীক্ষাকে যে বছর বেশি মূল্য করে নিয়ে যাবেন। পরীক্ষার হলে দেওয়া প্রথমে রেশন কার্ড দেখে, তারপরে পরীক্ষার রোল নাম্বার, নিজের নাম সঠিকভাবে লিখবেন। না লিখলে কী হবে, ভুল হলে পরে পরীক্ষা আটকে দেবে, উইথহেল্ড হবে, পরীক্ষা ফলিত ভালো হবে না। পরীক্ষার পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রথম অবস্থা পড়ে নেবেন, নৈবেদিক পড়ে নেবেন, রসমালাই পড়ে নিয়ে ধীরে ধীরেভাবে আল্লাহকে স্মরণ করে পরীক্ষা দেবেন। আমি আপনাদের জন্য আল্লাহকে প্রার্থনা করছি, আল্লাহ
আমাদের এসএসসি পরীক্ষাতে তুমি আপনি জেনে আমার জেনে তুমি আলাদা মানে জ্ঞান দিয়ে দাও তারা সম্বন্ধে সুন্দর সফলতা পরীক্ষা দিতে পারে রেজাল্ট ছিনিয়ে আনতে পারে। এই পরীক্ষা রেজাল্টের জন্য আমরা সবাই তাকিয়ে আছি। ওরা স্কুল থেকে 2024 সালে পরীক্ষা দিতে সবাই ভালো পরীক্ষা দিতে এরা যেন সবাই আশা আমরা ভালো তোমাদের উপরে নির্ভর করছে পরীক্ষার ফলাফল এবং দেশের সুনাম স্কুলের সুনাম। তা আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তোমাদের ভালো রাখুক, পরীক্ষা ভালো দাও তোমরা এই কামনা করে সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন চকদাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, চকদাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং চকদাতা উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুটি কথা শুধু বলবো। তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের পরীক্ষার খাতায় প্রথমেই যখন খাতা পাইবা হাতে বিসমিল্লাহ বলে গ্রহণ করবা, প্রশ্ন যখন দিবে হাতে বিসমিল্লাহ বলে গ্রহণ করবা, তারপরে বসে সুন্দরভাবে পড়বা। ভয়ের কোনো কারণ নেই তাহলে মিলে এটা জেনে রাখো। এটা তোমরা নিশ্চিত থাকবা। আর তোমাদের এসএসসি পরীক্ষা আগামী 15 ফেব্রুয়ারি। এই যে সামনে যে কয়টা সময় আছে এর মধ্যে যদি তোমরা 24 ঘন্টায় 12 ঘন্টা লেখাপড়া করো, 8 ঘন্টা পড়বে নৈর্ব্যক্তিক। মনে রাখো 8 ঘন্টা নৈর্ব্যক্তিক পড়বা। এ যাবৎ যারা ফেল করছে শতকরা 90% নৈর্ব্যক্তিকে। এটা তোমরা সবসময় খেয়াল করবা। যেখানে হাত দেওয়ার কারো ক্ষমতা নেই, খাতায় তুমি 2 নম্বরের জন্য ফেল করছো ওটা পার করে দেওয়া যায়, কিন্তু নৈর্ব্যক্তিক দেখে কম্পিউটারে সেখানে কেউ হাত দিতে পারে না। সুতরাং তোমরা ভদ্রতা বজায় রাখবা পরীক্ষা সেন্টারে। আমি ইনশাল্লাহ যদি সুস্থ থাকি প্রতিদিনই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবো। কোনো অসুবিধা হলে শুধু আমাকে জানাবা, এইটুকু আমরা তোমার ইনশিওর করতে পারি। যাই আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করি। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার নিজের আমৃত্যু সম্ভাবনা মিলে ধরায় নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রম নিয়ে নিজের জীবন গড়ার পদক্ষেপ। এই বিদায় নেওয়াটাও একটা যোগ্যতা। দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে পড়াশোনা করে তোমরা একটা ধাপ উত্তীর্ণ হয়ে আজ বিদায়ের লক্ষ্যে উপস্থিত হয়েছ আর সামনের দিকে এগিয়ে যাবার জন্য। বিদ্যালয়ের প্রতিটি কোণে তোমাদের স্পর্শ লেগে আছে। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে তোমাদের ঘুরিয়ে রেখেছ তোমাদের সরব উপস্থিতির মাধ্যমে। ভালো পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, প্রতিভার মাধ্যমে এই বিদ্যালয়কে তোমরা গর্বিত করেছ, সম্মানিত করেছ আমাদের সকলকে। এই বিদ্যালয় থেকে তোমাদের শারীরিক বিদায় হলেও বিদ্যালয়ের অঙ্গন থেকে তোমাদের স্মৃতি কখনো মুছে যাবে না। এই জীবনের খেলাঘরে বিদায় যতই দুঃখের ঠিক ততটাই আনন্দের, কারণ জীবনের আমৃত্যু সম্ভাবনা দেখে তোমরা এগিয়ে যাবে, মুঠো মুঠো কুড়িয়ে নেবে জীবনের সাফল্য সুধা। জীবনের নানা অভিজ্ঞতায় তোমাদেরকে জীবনকে বৈচিত্র্যময় করবে। তাই বলি, এগিয়ে যেতে হলে মাঝে মাঝে ছেড়ে যেতে হয়, কাটাতে হয় মায়ার ইন্দ্রজাল। তোমাদের জীবনকে এমনভাবে তোমরা সাজাবে যেন তোমাদের প্রতিটি আনন্দ তোমরা উপভোগ করতে পারো। আলসেমি করে কেউ কখনো বড় কিছু হতে পারেনি। যারা নিজেই ভেঙে কঠোর পরিশ্রম করেছে তারাই স্পর্শ করেছে সাফল্য চূড়া, তারাই অর্জন করেছে সম্মান, খ্যাতি। কখনো বলবে না আমার তো মেধা নেই, আমি তো ব্রিলিয়ান্ট না। মেধার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম। তুমি যত জানবে, যত পড়বে, যত অভিজ্ঞতা অর্জন করবে, তোমার এগিয়ে চাওয়া কেউ রোধ করতে পারবে না। বিগত কয়েক বছর ধরে তোমাদেরকে আমাদের
আন্তরিক ও ভালোবাসা অর্পণ করেছি, প্রয়োজনে কঠোর আচরণ করেছি, যাতে তোমরা নিজেদের পড়াশোনা নিয়ে সিরিয়াস হও, যেন পরীক্ষায় ভালো। আর আমার কমিটির এক সদস্য বলছে যে যাই A+ পাবে তাকে 500 টাকা দিবে, আর আমি বলতে চাচ্ছি যাই A+ পাবে তাকে আমি 2000 টাকা দেবো। আচ্ছা, আর যারা 6, 7, 8, 9 আছে এরা জানি কোনো ক্রমে জানি স্কুল কামাই করেন না, যে নতুন কানুনগুলো গভর্নমেন্ট দিয়েছে, একদিন অ্যাবসেন্ট করলে পরে পরের দিন সেটা শিক্ষক পাওয়া। ধন্যবাদ আমাদের চকজাতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাহেবকে। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। लोगों को आते हैं दो नजर हम मगर देखो दो नहीं, ओ जुदा या खफा खुदा है दुआ ऐसा हो नहीं, खाना पीना साथ है मरना जीना साथ है, खाना पीना साथ है मरना जीना साथ है, सारी जिंदगी ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे, ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। मेरी जीत तेरी हार मेरी हार सुन मेरे यार, तेरा गम मेरी जान तेरी जान ऐसा अपना प्यार, जान पे भी खेलेंगे तेरे लिए ले लेंगे, जान पे भी खेलेंगे तेरे लिए ले लेंगे, सबसे दुश्मन ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे, ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। আমার ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি, তোদের মাঝে যখন
যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে শিক্ষক আমাদের বিষয়ে স্যার আপনি কিছু বলেন। ভুলে যাস না কখনো। হ্যাঁ, আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভবিষ্যতে ভালো একটা ফলাফল নিয়ে স্কুলের উজ্জ্বল করতে পারো স্কুলকে। তোমার পিতা মাতারা খুশি হতে পারবে, শিক্ষক মণ্ডলীরাও খুশি হতে পারবে। এজন্য আমি আমার অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করি। এসএসসি ব্যাচ 2024 এর বিদায় অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আমার নাম নুসরাত জান্নাতি। আমি দশম শ্রেণীর একজন ছাত্রী। এসএসসি ব্যাচ 2024। আমাদের এই স্কুল সম্পর্কে বলতে গেলে আমরা কখনো শেষ করতে পারবো না। অনেক মজা করছি, আনন্দ করছি। সবথেকে বিশেষ কথাটি হলো যে আমরা আমাদের খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে কিন্তু চেষ্টা করবো আমরা আজীবন বন্ধুত্বটা টিকিয়ে রাখবো। রাতের পরে দিন বন্ধুত্বের ব্যাপারে বলতে গেলে আমাদের শেষ হবে না। তবে আমাদের ছাড়াও অনেক ভালো ছিল, আমাদের অনেকভাবেই সাহায্য করছে। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা আমার শহুরে জীবনের গল্প লেখে যারা তোদের বলি আমার ক্লান্ত দিকে বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো কোনো ঘুড়ির মতো শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের চ্যানেলটি সবাই শেয়ার করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন।